খুলনা বিআরটিএ কার্যালয়ে সেবা প্রত্যাশীদের এ ভিড় নিত্যদিনের। প্রতিদিন শতাধিক মানুষ ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়নের জন্য আসেন এখানে। প্রার্থীদের একই দিনেই নেওয়া হচ্ছে ছবি, আঙুলের ছাপ ও পরীক্ষা। তবে ডোপ টেস্ট জটিলতায় দেখা দিয়েছে নতুন দুর্ভোগ। রিয়েজেন্ট না থাকায় প্রায় 2 মাস ধরে খুলনা সদর হাসপাতালে বন্ধ ডোপ টেস্ট। ফলে পার্শ্ববর্তী জেলা থেকে ডোপ টেস্ট করাতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে সেখানে গিয়েও ফিরে আসতে হচ্ছে প্রার্থীদের। একদিনের ভিতর যখন আপনার এই কাজটা করা লাগে তখন ধরেন সময়ের সাথেও পারি না, আর চাকরি বাকরির সাথেও বাইরে ওঠা সম্ভব না। 2-3 দিনও লাগিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা কষ্টের হয়রানি। যে কোনো হাসপাতালে গেলে বলে কিট নাই, 10 জনের বেশি নিতার মুনা, অনেক ঝামেলা পোহাইতে এই কিট নিয়ে 2-3 দিনই কষ্ট হইতেছে, আর 2-3 দিন কাজ বন্ধ থাকে। ডোপ টেস্ট সনদ ব্যতীত লাইসেন্স প্রদান করা সম্ভব নয় জানিয়ে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা থেকেই পরীক্ষা করানোর পরামর্শ বিআরটিএ কর্মকর্তার। ডোপ টেস্ট তো কোনোভাবেই পসিবল না, পার্শ্ববর্তী জেলা থেকে করার জন্য তাদেরকে অনুরোধ করতেছে। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। শুধু চালকই নন, সরকারি চাকরি, বিদেশ গমন ও বিভিন্ন জরুরি কাজে ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও রিয়েজেন্ট সংকটে খুলনার নির্ধারিত 2 সরকারি হাসপাতালে বন্ধ রয়েছে এ পরীক্ষা। নতুন করে রিয়েজেন্ট আনতে অর্থ বরাদ্দের অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। ইমার্জেন্সি ভিত্তিতে কিছু পরীক্ষা করা যাচ্ছে। আমরা আশা করি এই ডোপ টেস্টের রিয়েজেন্ট খুব তাড়াতাড়ি কিনতে পারবো। সব রিয়েজেন্টগুলো শেষ হয়ে গেছে। গত 28/12/2024 তারিখ থেকে আমরা কোনো ডোপ টেস্ট করতে পারতেছি না। তো সরকার যদি বাজেট দেয়, আমরা আশা করতেছি যে মার্চের দিকে আবার এটা শুরু করতে পারবো। 2023 সালের জানুয়ারি থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে ও নবায়ন করতে ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করে সরকার। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।